দর্শক, এই মুহূর্তে গাইবান্ধায় আছেন প্রতিনিধি সুবর্ণ মহন্ত মিথুন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মিথুন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার এলাকায় কাঁচা বাজারের দরদাম কেমন এবং ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি আমাদেরকে জানাবেন? জি, আফিফা, আপনি যেমনটি বলছিলেন, গাইবান্ধায় কিন্তু গত কয়েকদিন থেকেই কিন্তু বন্যার পানি, বৃষ্টি, নদীর পানি বৃদ্ধি হয় কিন্তু নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়েছে। গাইবান্ধা, আমি বলে রাখি, গাইবান্ধায় ১৬৫টি চর রয়েছে। এই চরে কিন্তু যে ফসলি আবাদগুলো হয়, যেমন আমরা মরিচ, শাকসবজি সহ, এগুলো কিন্তু পানিতে নিমজ্জিত হয়, কিন্তু কাঁচা বাজারের বেশ দাম বেড়েছে। এদিকে দাম বেড়ে কাঁচা মরিচ কিন্তু অনেকটা দাম বেড়েছে। ২৩০ টাকা থেকে ২৫০ টাকা কেজি দরে, পটল ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে, আলু ২০ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও ঢেঁড়সের দাম বেড়েছে, বেগুনের দাম বেড়েছে। দাম কমেছে যে কাঁচা কাঁচা কলা, পেঁপে সহ কচু, এগুলোতে। আর মাছের দাম কিন্তু গত কয়েকদিনের তুলনায় অনেকটা কমে গেছে। মাছ কিন্তু প্রতি কেজিতে ২০ থেকে ৩০ টাকা অনেকটা দাম কমেছে। রুই ৪০০ টাকা থেকে ৩40 থেকে ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কই মাছ ১৮০ টাকা, পাঙ্গাস ১৭০ টাকা। পুঁটি মাছ সহ দেশীয় যে মাছগুলো রয়েছে, এগুলো কিন্তু দাম অনেকটা কমে রয়েছে। এছাড়াও যে মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। তবে জেলায় এই পানি বৃদ্ধিতে ফসলি জমিগুলো ডুবে যাওয়ায় কিন্তু যে কাঁচা বাজারের দাম বৃদ্ধি পাওয়ায়, এতে কিন্তু ক্রেতাদের তারা বলছে তাদের ক্রেতার বাইরে চলেছে, এবং আপনার যেগুলো ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এই এই এলাকাগুলোতে যে কৃষি পণ্যগুলো চাষ হতো, সেগুলোই কিন্তু জেলার চাহিদা অনেকটা মিটাতো। সেটা কিন্তু না হয়, অনেকটা কাঁচা বাজারের দাম বৃদ্ধি পেয়েছে। আফিফা, এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে কাঁচা বাজারের সর্বশেষ সংবাদ। মিথুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাইবান্ধা থেকে সেখানকার বাজারের পরিস্থিতি জানাচ্ছিলেন প্রতিনিধি সুবর্ণ মহন্ত মিথুন।